25 জন 30 জন জেনারেল মানে বাংলাদেশের আপামর সেনাবাহিনী নয়। বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে যারা দাঁড়িয়েছে তারাই আমাদের সেনাবাহিনী। এই বাংলাদেশে গুম খুনের সাথে ইন্ডিয়ান এজেন্সি জড়িত ভিকটিমরা নিচে বলেছে অতি দ্রুত বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। বাংলাদেশের জনগণকে আর দেশপ্রেমিক সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো চলবে না। আন্তর্জাতিক অপরাধ আদালতে যেসব প্রসিকিউশনের যারা সদস্য রয়েছেন আমরা মনে করি তারা অত্যন্ত জীবনের ঝুঁকিতে রয়েছেন। 5 দফা দাবি ঘোষণা করছি, অতি দ্রুত ইন্টারিম সরকারকে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাম্বার 1, যেই সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অনতি বিলম্বে তাদেরকে কোনো কালক্ষেপণ ছাড়া গ্রেফতার করতে হবে। আপনারা জানেন বাংলাদেশের আইনে যখন ওয়ারেন্ট জারি হয়ে যায় তাদেরকে চাকরিতে থাকার কোনো অবস্থা নাই। এই বৃহস্পতিবারও তারা অফিস করেছে আর্মিতে আমরা জানি। আগামীকালকে রবিবার, এই জন্য আজকে আমরা শনিবার প্রেস মিট করলাম। হয়তো আমরা ধরে নিচ্ছি কৌশলে তাদেরকে ডিসমিস করে দেওয়া হবে অথবা তাদেরকে সাথে সাথে সেফ এক্সিট দেওয়া হবে। শুধু ডিসমিস করে দেওয়া চলবে না, আর্মির নিজের দায়িত্ব হলো তাদেরকে ডিসমিস করে দিয়ে অতি দ্রুত আদালতের হাতে তুলে দিতে হবে। নাম্বার 2, আপনাদের মাধ্যমে বলেছি গুম কমিশন সরাসরি প্রতিবেদন দিয়েছে এই বাংলাদেশে গুম খুনের সাথে ইন্ডিয়ান এজেন্সি জড়িত ভিকটিমরা নিচে বলেছে অতি দ্রুত বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। আমরা অবাক হলাম যেখানে ভিকটিমরা প্রত্যেকে বলছেন পিলখানার ভিকটিমরা, জুলাইয়ের ভিকটিমরা, যারা বলছেন এই গুমের ভিকটিমরা, যাতে তাদেরকে হিন্দিভাষী অফিসাররা তাদেরকে গুমের সাথে জড়িত। তাহলে এই ভিকটিমরা যেহেতু বেঁচে আছেন, ইন্ডিয়ার এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে অতি দ্রুত যেন আন্তর্জাতিক আদালতে মামলা করেন। 3, পিলখানা গুম কমিশন এবং যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেসব প্রসিকিউশনের যারা সদস্য রয়েছেন আমরা মনে করি তারা অত্যন্ত জীবনের ঝুঁকিতে রয়েছেন। গুম কমিশনের নাবিলা ইদ্রিস আপা, আপনি ভাবেন একজন নারী কত পুরুষের চেয়েও সাহসী হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক অপরাধ আদালতে যারা কাজ করছেন তাদেরকে শত শত কোটি টাকা অফার করা হয়েছে, তারা যেন একটু স্লো যান, তারা যান নাই, তারা গাদ্দারি করেন নাই। সুতরাং এই কোন পর্যন্ত না, লম্বা সময় ধরে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নাম্বার 4, আপনারা জানি আগামী 30 নভেম্বরের মধ্যে পিলখানা কমিশন তাদের রিপোর্ট প্রকাশ করবে। আপনাদের মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই পিলখানা কমিশন আমরা যতদূর জানি জেলখানায় যেই সব আসামিরা রয়েছেন, যারা ভিকটিম রয়েছেন, যেই সব সৈনিক যাদের অনেকদিন জেল হয়েছে তাদের সাথেও ঘন্টার পরে ঘন্টা জবানবন্দি নিয়েছেন। যেই সব সৈনিকরা এই হত্যাকাণ্ড চোখের সামনে দেখেছেন তারা পিলখানা কমিশনকে কি বলেছেন এই প্রত্যেকটা বক্তব্য সহকারে পিলখানা কমিশনের পুরো বক্তব্য কোনো ধরনের কাটছাট ছাড়া জাতির সামনে প্রকাশ করতে হবে। এবং যদি সেটা প্রকাশ করতে গিয়ে আর্মি হোক, ডিজিএফআই হোক, এনএসআই হোক, যার নাম সামনে আসুক, যদি কোনোভাবে সেটাকে ব্যাহত করা হয় তাহলে আমরা কিন্তু খুব খারাপভাবে হলেও জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা কিন্তু রাজপথে দাঁড়াবো। সুতরাং বাংলাদেশের জনগণকে দেশপ্রেমিক কোনো বাহিনীর বিরুদ্ধে আপনারা দাঁড় করাবেন না, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। সর্বশেষ দাবি, ইতিমধ্যে যাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়েছে 626 জন এবং অপরাপর অন্যান্যদেরকেও ইন্টারিম সরকার অতি দ্রুত ইন্ডিয়া এবং অন্যান্য যেসব দেশে তারা পালিয়েছে সেফ এক্সিট দেওয়া হয়েছে, ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে এনে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশের জনগণকে আর দেশপ্রেমিক সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো চলবে না। 25 জন 30 জন জেনারেল মানে বাংলাদেশের আপামর সেনাবাহিনী নয়। বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে যারা দাঁড়িয়েছে তারাই আমাদের সেনাবাহিনী। সুতরাং সেনাবাহিনীর সাথে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সাথে কোনো সমস্যা নাই, আমরা সবাই একসাথে আছি। আমাদের কমন শত্রু গণহত্যাকারী আওয়ামী লীগ, দিল্লির সেবাদার সেই সমস্ত জেনারেলরা যারা বাংলাদেশকে ধ্বংস করেছে। বাংলাদেশ বেঁচে থাকলে তাদের বিচার হবেই হবে, আর যদি তাদের বিচার করা না যায় তাহলে বিচার করা পর্যন্ত লড়াই চলছে, লড়াই চলবে।